ওয়েলকাম টু দ্য সানডে কিচেন। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি ধোকার ডালনা। আমরা ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমরা এবার ধোকার পেস্টটাকে তৈরি করার জন্য একটা মিক্সিং জারে ছোলার ডাল, কিছু আদা, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, গোটা জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমরা এই পেস্টের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে একসাথে দিয়ে বেটে নিতে পারেন। এরপরে আমরা একটা ফ্রাইং প্যানে তেল গরম হলে তাতে কিছু গোটা জিরে এবং অল্প হিং দিয়ে তার মধ্যে আমরা এই পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা থালা নিয়ে তাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে এই ব্যাটারটা তার মধ্যে দিয়ে ভালো করে সেট করার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। এইবার আমরা আরেকটা পেস্ট তৈরি করব, যার জন্য লাগছে কিছু আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং জিরে। আরেকটা পেস্ট তৈরি করে নেব, যাতে আমরা দেব কিছু কাজু বাদাম এবং 1 চামচ পোস্ত। আমরা এবার ধোকাটাকে পিস করে নেব। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে এই ধোকাগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হলে তাতে আমরা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর হিং এবং গোটা জিরে দিয়ে দেবো।
আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমরা টমেটো পেস্টটা দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবে। অল্প পরিমাণে জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেব। অল্প পরিমাণে নুন এবং স্বাদ মতো চিনি আমরা এর মধ্যেও অ্যাড করে দেব। এবার একটু জল এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা রেখে ভালো করে গ্রেভিটাকে আমরা ফুটতে দেব। যখন ভালো করে ফোটা হয়ে যাবে এবার আমরা এক এক করে এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেব। ধোকাগুলোকে গ্রেভিতে দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেব, তাহলে আমাদের ধোকার মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যাবে আর আমাদের ধোকাটা অনেক সফট হবে। আমাদের ধোকার ডালনা রেডি। সবার শেষে আমরা একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে দেব। তাহলে আপনারা দেখলেন তো কত সহজ উপায়ে আমরা ধোকার ডালনাটাকে আজকে করে তুললাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।